আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ভর্তার রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। গোশ খেতে আর ভালো লাগছে না, মুখের ভিতরেও আর ভালো লাগছে না, মুখটা পচা পচা ভাব এসে গেছে। এই জন্য একটু মুখের রুচি দরকার। আমি দুইটা ভর্তার রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। চলুন কিভাবে করেছি রেসিপিটি দেখে আসি। আমি প্রথমে দুইটা আলু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পাতলা পাতলা করে গোল করে কেটে নিয়েছি। পটল ছিলে ধুয়ে লম্বা করে ফালি করে নিয়েছি। এখানে একটা টমেটো আছে। সবগুলো একসাথে অল্প একটু লবণ মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আলুগুলো ভেজে নিব। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি, অল্প তেল দিলেই হবে। এইভাবে দিয়ে সব আলুগুলো একটু পোড়া পোড়া করে নরম করে সিদ্ধ করে নিব। এইভাবে আলু ভর্তা করলে কিন্তু ফ্যাসফেসে ভাবটা থাকে না, আঠালো একটা ভাব হয়, খেতে খুব ভালো লাগে। এবার আমি একই প্রসেসে পটলগুলোও ভেজে নিব। পটলগুলো ভাজতে দিয়ে আলুগুলো আমি স্পুনের সাহায্যে মেশ করে নিচ্ছি। এর সাথে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি আর 5 থেকে 6 কোয়া রসুন দিয়ে দিয়েছি। এই পটলগুলো পোড়া পোড়া করে আমি ভেজে নিচ্ছি। প্রথমে একটু ঢেকে দিয়ে নরম হয়ে যাবে, তারপরে একটু হাই হিটে দিয়ে পোড়ায়ে নামাই ফেলবেন। এবার আমি এই পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও দিতে পারেন। অতিরিক্ত গরম পড়ছে তো এই জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা মাখাইনি, তাহলে নষ্ট হয়ে যাবে। আমি আগে পেঁয়াজ ভেজে নিয়েছি, লাল মরিচও ভেজে নিয়েছি বেশগুলো, একসাথে এই যে মাখিয়ে নিচ্ছি। একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। আলুটা এবার ভর্তা করে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি করে ঝাল দিয়ে ভর্তাটা করতে পারেন। আমাদের বাসায় একটু ছোটো বাবু আছে তো, ওরা সবাই খাবে, এই জন্য আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়ে নিয়েছি। আমার লাগলে আমি পরে আরেকটু ঝাল দিয়ে একা একা ভর্তা করে খাবো, এটাই করি। আপনারা যদি ভর্তায় ধনিয়ার পাতা খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই অবশ্যই ওটা দিয়ে নেবেন। আমার এইভাবেই দুইটা ভর্তা হয়ে গেল। আমার এই ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দেবেন, শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।